আসসালামু আলাইকুম আমার ছোট্ট মিষ্টি বন্ধুরা, আমি তোমাদের সাহারা নাবু। আজকে আমি তোমাদেরকে শোনাতে যাচ্ছি একটি অলস মেয়ে আর একটি রোবটের গল্প। আমার গল্পের প্রধান দুটি ক্যারেক্টারের নাম হচ্ছে, যে অলস মেয়েটি আছে সেটির নাম হচ্ছে টুম্পা, আর যে রোবটটি আছে ছেলে সেটির নাম হচ্ছে রিবু। তো ছোট্ট মিষ্টি বন্ধুরা, আমার এই গল্পটি শুরু করা যাক। রিবু, আমার হোমওয়ার্কটা একটু করে দাও না প্লিজ, তুমি তো অনেক বুদ্ধিমান। দুঃখিত টুম্পা, আমি যদি তোমার হোমওয়ার্ক করে দিই তবে তোমার পরীক্ষার সময় তোমার মাথায় আইকিউ এর বদলে গোবর জমা হবে। দূর, রোবট হয়ে জ্ঞান দিচ্ছ? তাহলে আমি তোমার মেমোরি চিপসটা খুলে নেব। হি 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 হি, চিপ খুললে তো আমি বন্ধ হয়ে যাব, কিন্তু তুমি পরীক্ষায় ফেল করলে তো তোমার মা তোমাকে যে ঝাড়ু দিয়ে রিবুট করবে সেটা কি হবে? এ এ ওরে বাবা রে, তার চেয়ে আমার পড়তে বসা অনেক ভালো। তাড়াতাড়ি বই নিয়ে পড়তে বসি। রিবো, আমি আমার সমস্ত কিছু প্রজেক্ট আর হোমওয়ার্ক করে নিচ্ছি, তুমি আমার মাকে গিয়ে বলে দাও প্লিজ। ঠিক আছে টুম্পা। আমার ছোট্ট মিষ্টি বন্ধুরা, তোমরা কি এর আগে এরকম গল্প শুনেছো? যদি শুনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আর যদি আমার গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আমার ছোট্ট মিষ্টি বন্ধুরা, তোমরা এই গল্প থেকে কি শিক্ষা পেলে? তোমরা এই গল্প থেকে এই শিক্ষা পেলে যে সব সময় তোমরা তোমাদের কাজ নিজেই করবে, আর যদি নিজের কাজ নিজে না করো, যদি ফাঁকি দেওয়া হয়, তাহলে তোমাদেরই লোকসান হবে।